প্রভু আমাদের ক্ষমাই, কারণ প্রভু তার শিষ্য বন্ধুদের দেখে আনন্দ পায়। কিন্তু আজকে আমার প্রভুর মনে কোনো আনন্দ নেই। প্রভুর মনটা একেবারে ব্যথায় ভরে গেছে। প্রভু তার শিষ্য বন্ধুদের বললেন যে, শোনো প্রিয়জনেরা, আজ সন্ধ্যায় নিস্তার পর্বের ভোজ উৎসব হবে। আজকে সকল ইসরায়েল সন্তান সন্ততি ঈশ্বরের নামে ধন্যবাদ দেবে। আজকে তার জয় জয়কার হবে। তাই আমিও তাদের সঙ্গে আনন্দ করে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেব। প্রভু বললেন, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, শোনো পিত, আজকে ওই সন্ধ্যায় ওই বাড়িতে ভোজ উৎসবের আয়োজন করবে। আর শিষ্য বন্ধুরা কি করছে? সেই বাড়িতে সন্ধ্যায় ভোজের আয়োজন করবে। আর আমার প্রভু তখন শিষ্য বন্ধুদের নিয়ে কি করছে গো মা? আহা প্রিয় জনসাথী, এই প্রভু সন্ধ্যা রাতে আপনি বললেন যে সবার সাথে আনন্দ করে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, কিন্তু কোথায়? আপনার মনে তো কোনো আনন্দ দেখছি না। আপনার মনটা তো একেবারে ব্যথায় ভরে উঠেছে। হ্যাঁ, আমি দুঃখিত। তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুঃখিত। সত্যি আজ আমি ভীষণ দুঃখিত। কিন্তু কেন জানো? কেন গুরুদেব, আজ আপনি এত দুঃখিত কেন? বলছে, সত্যি আজ আমি দুঃখিত। এই যে তোমরা এখানে 12 জনে বসে আছো না, এই তোমাদের মধ্যে থেকে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাসঘাতকতা করবে। প্রভু যখন এই কথা বললেন, তখন সেখানে যতজন ছিল শিষ্যেরা সবাই চুপ হয়ে গেল, সবাই নিস্তব্ধ হয়ে গেল। যে প্রভু বললেন যে তোমাদের
মধ্যে থেকে কে এমন কাজ করবে? প্রভু আপনি বলুন। শিষ্যদের মনে খুব দুঃখ হচ্ছে যে প্রভু এমন একটা কথা বললেন। প্রভু বলেন, আমি জানতাম তোমরা দুঃখ পাবে, কিন্তু আমি ওদের কথাটা না বলে পারতাম না। শিষ্যরা বলছে যে প্রভু তাহলে বলুন যে কে সেই ব্যক্তি? প্রভু বলছে তোমরা জানতে চাইছো, কিন্তু আমি কি করে বলবো আমি সে কথা? বলছে না প্রভু, আপনাকে বলতেই হবে। আর সেই সময় যিশুর শিষ্য যোহন, সেই প্রিয় শিষ্য যোহন তখন প্রভুর কোলের কাছে বসেছিলেন। প্রভুর বুকে মাথা